আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ৪ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটি হচ্ছে সমকোণ। তারপর বলা হয়েছে এবি সমান ১৩ সেন্টিমিটার, বিসি সমান ১২ সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করো। অর্থাৎ এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। আমরা শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করেছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের এই একটি সরল রেখা আর এই একটি সরল রেখা পরস্পর লম্বালম্বিভাবে মিলিত হয়ে এখানে একটি কোণ উৎপন্ন করেছে। আর দুইটি সরল রেখা যখন লম্বালম্বিভাবে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে তখন সেই কোণটিকে বলা হয় সমকোণ। অর্থাৎ এখানে যে কোণটি রয়েছে এটি হচ্ছে আমাদের সমকোণ, আর বাকি যে দুইটি কোণ রয়েছে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর এখানে যেহেতু বলা হয়েছে সি কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ যেখানে সমকোণ রয়েছে সেখানে আমরা সি লিখব, আর বাকি যে দুইটি কোণ রয়েছে সেগুলোতে আমরা ইচ্ছামতো নাম দেব। এখানে আমি দিলাম এ কোণ আর এখানে আমি লিখলাম বি কোণ। অর্থাৎ আমাদের বলা হয়েছিল এবিসি সমকোণী ত্রিভুজ, আমরা এবিসি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। তারপরে বলা হয়েছে কোণ সি হচ্ছে সমকোণ, আমরা এখানে যেখানে সমকোণ রয়েছে সেখানে আমরা সি লিখলাম। তারপর বলা হয়েছে এবি সমান ১৩ সেন্টিমিটার, অর্থাৎ যেখানে এবি রয়েছে সেখানে আমরা লিখব 13 সেন্টিমিটার। তারপরে আমাদের বলা হয়েছে বিসি সমান ১২ সেন্টিমিটার, অর্থাৎ যেদিকে বিসি রয়েছে সেখানে আমরা লিখব ১২ সেন্টিমিটার। তারপরে আমাদের বলা হয়েছে কোণ এবিসি সমান থিটা, অর্থাৎ এখানে আমাদের বি কোণ সমান থিটা, যেহেতু আমাদের মাঝখানে বি রয়েছে অর্থাৎ যেখানে বি রয়েছে সেখানে আমরা থিটা লিখব। অর্থাৎ আমাদের এ বি সি সমান থিটা মানে হচ্ছে আমাদের মাঝখানে বি রয়েছে, যেখানে বি রয়েছে সেখানে আমরা থিটা লিখব। তারপরে বলা হয়েছে সাইন থিটা কস থিটা টেন থিটার মান নির্ণয় করো। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের এবি বাহুর মান রয়েছে, বিসি বাহুর মান রয়েছে, কিন্তু আমাদের এসি বাহুর মানটি নেই। তো আমরা শুরুতে এসি বাহুর মানটি নির্ণয় করে নেব। তো এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে আমাদের ত্রিভুজের মধ্যে যে বাহুগুলোর মান দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের এবি সমান 13 সেন্টিমিটার। তারপরে আমাদের রয়েছে বিসি সমান 12 সেন্টিমিটার। তারপরে আমাদের রয়েছে এসি, আমরা লিখব এসি সমান হোয়াট। এখন আমরা এসি বাহুর মানটি নির্ণয় করব। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে বাকি যে বাহুটি রয়েছে সে বাহুটির মান নির্ণয় করতে হলে আমাদের ফিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নিতে হবে। তো এখানে আমরা ফিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এসি বাহুর মানটি নির্ণয় করে নিব। আমরা এখানে লিখব ফিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ফিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের অতিভুজ হচ্ছে আমাদের সমকোণের বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটি হচ্ছে অতিভুজ। এখানে আমাদের সমকোণের বিপরীত পাশে রয়েছে এবি বাহু, তাই এবি বাহুটি হচ্ছে অতিভুজ। তো এখানে আমরা অতিভুজ স্কোয়ার না লিখে আমরা এখানে লিখব এবি স্কোয়ার। তারপরে আমরা সমান দিয়ে লিখব লম্ব স্কোয়ার। লম্ব হচ্ছে আমাদের থিটা কোণের বিপরীত পাশে যে এসি বাহুটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লম্ব। তো এখানে আমি লিখলাম এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে আমাদের থিটা কোণের পাশে যে বাহুটি থাকবে সেটি হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ বিসি হচ্ছে আমাদের ভূমি, আমরা এখানে লিখলাম বিসি স্কোয়ার। তারপরে আমরা এখানে মান বসিয়ে দেব। আমাদের এবি বাহুর মান হচ্ছে 13, আমরা এখানে লিখব 13 স্কোয়ার। তারপরে আমাদের এসি বাহুর মান নাই, আমরা এসি স্কোয়ার লিখলাম। তারপরে প্লাস বিসি বাহুর মান হচ্ছে 12, আমরা এখানে লিখলাম 12 স্কোয়ার। তারপরে এখানে আমরা লিখতে পারি 13 স্কোয়ার হচ্ছে আমাদের 169। তারপরে রয়েছে সমান এসি স্কোয়ার, তারপরে রয়েছে 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তারপরে আমরা লক্ষ্য করি আমরা যেহেতু এসি বাহুর মানটি নির্ণয় করব, তো আমাদের ডান পাশের যে অংশটি রয়েছে আমরা এটিকে বাম পাশে নিয়ে আসতে পারি। আমরা এখানে লিখতে পারি এসি স্কোয়ার প্লাস 144 সমান আমাদের বাম পাশে রয়েছে 169। তারপরে আমরা যেহেতু এসি বাহুর মান নির্ণয় করব তাই আমরা এসি বাহুটিকে বাম পাশে রেখে সংখ্যাগুলো ডান পাশে পক্ষান্তর করে দিব। এখানে আমরা লিখব এসি স্কোয়ার সমান আমাদের সমানের ডান পাশে আগে থেকে 169 রয়েছে, আর বাম পাশে যে প্লাস 144 রয়েছে এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এই প্লাসটি হয়ে যাবে মাইনাস 144। তারপরে আমরা লিখতে পারি বা এসি স্কোয়ার সমান 169 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে আমরা পাবো 25।
তারপরে যেহেতু আমরা এসি বাহুর মানটি নির্ণয় করব, আমরা এখানে লিখতে পারি বা এসি সমান, এখানে আমরা স্কোয়ারটিকে ডান পাশে নিয়ে আসলে √25। সুতরাং এসি সমান আমরা যদি 25কে রুট করি তাহলে এটি হবে 5, অর্থাৎ আমাদের এসি বাহুর মান হচ্ছে 5। এখন আমাদের বলা হয়েছে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান নির্ণয় করার জন্য। আমরা এখন সাইন থিটার মানটি নির্ণয় করতে পারি। শুরুতে আমরা লিখতে পারি সাইন থিটা। আমরা জানি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে লম্ব, নিচে হবে অতিভুজ। আর এখানে আমাদের হিসাব করতে হবে থিটা কোণের সাপেক্ষে। এখানে আমাদের থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, আর আমাদের অতিভুজ হচ্ছে এবি, কারণ সমকোণের বিপরীত পাশে এবি রয়েছে। তো এখানে আমরা লম্ব বাই অতিভুজ না লিখে আমরা লম্বের পরিবর্তে লিখব এসি, আর অতিভুজ হচ্ছে আমাদের এবি। তারপরে আমরা এখানে মান বসিয়ে দিতে পারি। আমাদের এসি বাহুর মান হচ্ছে 5, আর এবি বাহুর মান হচ্ছে 13। আমরা এখানে লিখলাম 5/13। তারপরে আমরা লিখব কস থিটার মান। আমরা এখানে লিখতে পারি কস থিটা। কস থিটার সূত্রটি হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ উপরে হবে ভূমি, নিচে হবে অতিভুজ। আর আমাদের থিটা কোণের পাশে যে বাহুটি থাকবে সেটি হচ্ছে আমাদের ভূমি। এখানে থিটা কোণের পাশে রয়েছে বিসি, এখানে আমরা লিখলাম বিসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, নিচে হবে অতিভুজ। আর আমাদের অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত পাশে যে এবি বাহুটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অতিভুজ। আর তারপর এখানে আমরা মান বসিয়ে দিতে পারি। আমাদের বিসি বাহুর মান হচ্ছে 12, আর তারপরে আমাদের এবি বাহুর মানটি হচ্ছে, আমাদের এবি বাহুর মান হচ্ছে 13, তাহলে 12/13। এখন আমরা টেন থিটার মানটি নির্ণয় করব। আমরা এখানে লিখতে পারি টেন থিটা। টেন থিটার সূত্রটি হচ্ছে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ উপরে হবে লম্ব, নিচে হবে ভূমি। আর আমাদের থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত পাশে যে এসি বাহুটি রয়েছে সেটি হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে থিটা কোণের পাশে যে বিসি বাহু রয়েছে সেটি হচ্ছে ভূমি। অর্থাৎ আমরা এসি বাই বিসি লিখলাম, মানে লম্ব বাই ভূমি। এখন আমরা মান বসিয়ে দিতে পারি। আমাদের এসি বাহুর মান হচ্ছে, আমরা এসি বাহুর মান পেয়েছি 5, আর বিসি বাহুর মান, আমাদের বিসি বাহুর মান রয়েছে 12, অর্থাৎ এটি হচ্ছে আমাদের টেন থিটার মান। এখন আমরা আনসার দিয়ে লিখতে পারি। আনসার দিয়ে আমরা কি লিখব, সাইন থিটা। সাইন থিটা হচ্ছে 5/13। তারপরে আমরা লিখব কস থিটা। কস থিটা হচ্ছে আমাদের 12/13। তারপরে আমরা লিখব টেন থিটা। টেন থিটা হচ্ছে 5/12। তাহলে এটি হচ্ছে আমাদের 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।